আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এনকেসি একাডেমির নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটে চান্স পেয়েছো, তোমাদের জন্য কিন্তু সেকেন্ড অ্যালোকেশনের রেজাল্টই দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছিলে এবং প্রথম অ্যালোকেশনে যারা সাবজেক্ট পাওনি, তাদের কিন্তু সেকেন্ড অ্যালোকেশনে অনেকেরই সাবজেক্টই চলে এসেছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু এ বিষয়েও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সো আজকের এই ভিডিওটিতে আমরা সেটি সম্পর্কে আলোচনা করব। সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে ভর্তি সাক্ষাৎকার বিষয়ক তথ্যাবলী। এই শিরোনামে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলেছে 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিষয় মনোনয়নপ্রাপ্ত এই জিনিসটি কিন্তু তোমরা মনে রাখবে যে যারা যারা শুধুমাত্র বিষয় পেয়েছে, অর্থাৎ যাদের সাবজেক্ট অ্যালোকেট হয়েছে শুধুমাত্র কিন্তু তাদেরই সাক্ষাৎকার হবে। যাদের এখনও সাবজেক্ট পায়নি যারা, তাদের কিন্তু সাক্ষাৎকারে যেতে হবে না। সো নিম্নলিখিত মেধাক্রম শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য আগামী 4 মে 2025 তারিখে নিম্ন নির্ধারিত সূচি অনুযায়ী কলা অনুষদের সভাকক্ষে কক্ষ নম্বর হচ্ছে 1001। সো 1001 নম্বর সভাকক্ষ কলা অনুষদের তাদের ভাইবাটি কিন্তু গ্রহণ করা হবে। সো তোমরা যারা সাবজেক্ট পেয়েছো সেকেন্ড অ্যালোকেশনে, তোমাদের ভাইবাটি হবে 4 মে 2025 তারিখে কলা অনুষদের সভাকক্ষে। কক্ষ নং হচ্ছে 1001। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে বিষয় মনোনয়ন পেয়ে যে সকল শিক্ষার্থীরা প্রথম সাক্ষাৎকারে উপস্থিত হয়েছে তাদের পুনরায় উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যারা প্রথম অ্যালোকেশনে সাবজেক্ট পেয়েছো এবং তোমরা যারা প্রথম সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলে তাদের কিন্তু পুনরায় আবার উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের যদি মাইগ্রেশনের পরে সাবজেক্ট চেঞ্জও হয়, তাও কিন্তু তোমাদের আর পুনরায় সাক্ষাৎকারে যাওয়ার প্রয়োজন হবে না। সেকেন্ড নোটে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইনে প্রদর্শিত সর্বশেষ বিষয় মনোনয়ন তালিকায় যারা কোনো বিষয় পায়নি তাদের উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। যেটা একটু আগে বলছিলাম যে যারা এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পাওনি তাদের কিন্তু সাক্ষাৎকারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যখন নেক্সটে সাবজেক্ট পাবে তখন কিন্তু তোমাদেরকে ডাকা হবে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ সবগুলো ইউনিটে ABC ইউনিটে সাধারণত 4টি থেকে 5টি অ্যালোকেশন দিয়ে থাকে। এজন্য তোমরা এখনও যারা সাবজেক্ট পাওনি টেনশনের কোনো কারণ নেই। ইনশাল্লাহ নেক্সট অ্যালোকেশনগুলোতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো পাবে। এরপরে দেখছো যে সাক্ষাৎকারের সময়সূচিটি কিন্তু বলে দিয়েছে। এখানে বলা রয়েছে যে মানবিক শাখার কিন্তু সাক্ষাৎকারটি হবে 4/5/2025 অর্থাৎ 4 মে 2025-এ, অর্থাৎ মে মাসের 4 তারিখে তোমাদের সাক্ষাৎকারটি হবে সকাল 9টা থেকে 11টা। অর্থাৎ তোমরা যারা মানবিক বিভাগ থেকে রয়েছো তোমাদের সাক্ষাৎকারটি হবে 4 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত। এখানে কিন্তু যাদেরকে ডাকা হয়েছে তাদের মেধাক্রমগুলো দেওয়া রয়েছে। এখানে শুধুমাত্র যাদের পজিশনগুলো দেওয়া রয়েছে শুধুমাত্র কিন্তু তাদেরকেই সাক্ষাৎকারে যেতে হবে। মোট 190 জন কিন্তু কল করা হয়েছে মানবিক থেকে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞান। সো বিজ্ঞানে কিন্তু 4 তারিখেই যেতে বলেছে এবং তাদেরকে যেতে হবে সকাল 10:15 থেকে 12:30 পর্যন্ত। অর্থাৎ সকাল 10:15 থেকে 12:30 পর্যন্ত কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে যারা বি ইউনিটে চান্স পেয়েছো, অর্থাৎ মানে এবার সাবজেক্ট অ্যালোকেট যাদের হয়েছে তাদেরকে যেতে হবে এবং তাদেরকে টোটাল ডেকেছে কিন্তু 141 জন। সো এই মেধাক্রমে যারা রয়েছো তাদেরকে 4 তারিখে সকাল 11:15 থেকে 12:30 পর্যন্ত সাক্ষাৎকারে যেতে বলা হয়েছে। এরপরে সর্বশেষ ব্যবসা শিক্ষা। সো ব্যবসা শিক্ষা থেকে যারা বি ইউনিটে চান্স পেয়েছো তোমাদের যেতে বলেছে 4 তারিখেই দুপুর 12:30 থেকে 1:15 পর্যন্ত। সো 4 তারিখে তোমাদের সাক্ষাৎকারটি হবে দুপুর 12:30 থেকে 1:15 পর্যন্ত। এবং এখানে কিন্তু মেধাক্রম দিয়ে রেখেছে এই কয়েকটি মেধাক্রম অর্থাৎ 36 জনকে কিন্তু ব্যবসা শিক্ষা শাখা থেকে ডাকা হয়েছে। সো এখানে বলা রয়েছে কি কি তোমাদের লাগবে ভাইভাতে। সেখানে বলেছে সাক্ষাৎকারের সময়ে
শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র যেটি দিয়ে তোমরা ভর্তি পরীক্ষাটি দিয়েছো বা সেটি যদি তোমাদের হারিয়েও ফেলো তোমরা কিন্তু আবারও পুনরায় প্রিন্ট করতে পারবে। সো সেই প্রবেশপত্র, তারপরে বলা রয়েছে 2-এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্রটি, অর্থাৎ তোমাদের যে মার্কশিট রয়েছে সেটিকেও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এরপরে বলেছি ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের বিস্তারিত ফর্ম ও বিষয় পছন্দের ফর্ম, অর্থাৎ তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছো তোমাদের যে অনলাইন কপিটি তোমরা ডাউনলোড করেছো সেটিকে কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হবে এবং ইম্পর্টেন্টলি এখানে কিন্তু বলেছে 2 কপি, অর্থাৎ তোমাদের 2 কপি কিন্তু সাবজেক্ট চয়েসের ফর্মটিকে নিয়ে যেতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীর স্বাক্ষর, তারিখ ও মোবাইল নম্বর সহ, অর্থাৎ তোমরা যে এইগুলো নিয়ে যাবে, অর্থাৎ তোমাদের যে সাবজেক্ট চয়েসের ফর্মটি নিয়ে যাবে সেখানে কিন্তু তোমাদের স্বাক্ষর, তারিখ এবং মোবাইল নম্বরটিকেও উল্লেখ করতে হবে। এরপরে 4 নম্বর এবং সর্বশেষ রয়েছে ভর্তি ফি এর অগ্রিম জমা এবং বিষয় পরিবর্তনের ফি এর অগ্রিম পরিশোধের জমা রসিদ, অর্থাৎ তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তোমাদের মাইগ্রেশন অন বা অফের যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের একটি ফি প্রদান করতে হবে এবং সেই ফি প্রদানের যে রসিদটি রয়েছে সেটিকে ডাউনলোড করে প্রিন্ট করে কিন্তু নিয়ে যেতে হবে। এখানে বলেছে সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের মূল গ্রেডশিট সমূহ জমা রাখতে হবে এবং মূল গ্রেডশিট সমূহ জমা রাখার পূর্বে শিক্ষার্থীদের প্রত্যেকটি গ্রেডশিটের জন্য 10টি করে ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে। অর্থাৎ তোমরা যে ট্রান্সক্রিপ্টগুলো জমা দিবে সেগুলোর কিন্তু প্রত্যেকটিরই মিনিমাম 10 কপি করে ফটোকপি করে নিজেদের কাছে রাখবে, তোমাদের পরবর্তীতে ভর্তির সময় কিন্তু এগুলো তোমাদের লাগবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাবজেক্ট চয়েসের সেকেন্ড অ্যালোকেশন সংক্রান্ত আপডেট। সো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু উপকারে এসে থাকে আমাদের ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং যারা আমাদের এনকেসি একাডেমিতে নতুন তারা অবশ্যই আমাদের এনকেসি একাডেমিকে ফলো করে রাখবে আপকামিং অ্যাডমিশন রিলেটেড আপডেটের জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।